ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে আগত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আজকে আমরা আপনাদের সামনে এসেছি। আমরা নার্কোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে, ডিএনসি থেকে দুইটি অভিযান পরিচালিত হয়েছে আমাদের এর মধ্যে। সেই বিষয়টি আপনাদেরকে অবগত করানোর জন্য আজকে আমরা আপনাদেরকে এখানে আহ্বান জানিয়েছি। তো আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ বশির আহমেদ, আমি পরিচালক অপারেশন হিসেবে দায়িত্ব পালন করছি এখানে। আর আমার পাশে আছে মোহাম্মদ বদরুদ্দিন, উনি অতিরিক্ত পরিচালক গোয়েন্দা হিসেবে কাজ করছেন। তো আমাদের দুইটা অভিযান হয়েছে। প্রথমটা হচ্ছে আপনার বসুন্ধরায় একটা ভেজাল মদের কারখানা পাওয়া গিয়েছে, আর আরেকটা হচ্ছে ঢাকার উয়ারিতে কুশ। আপনারা জানেন যে একটা নতুন ধরনের মাদক আমাদের দেশে, কুশ, এটার একটা ল্যাবরেটরির সন্ধান পাওয়া গিয়েছে। এই দুইটা বিষয়ে আমরা কথা বলবো। প্রথমটা হচ্ছে যে বসুন্ধরায়, এটা গত 7 জানুয়ারি মানে গতকালকে এটা হয়েছে, পাওয়া গিয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকার একটা ভবনে অভিযান চালিয়ে সেখানে যারা ভাড়া ছিলেন, যারা ফ্ল্যাটে, সেখানে তল্লাশি চালিয়ে ভেজাল মদের একটা তৈরি পূর্ণাঙ্গ অবকাঠামো এবং সরঞ্জাম, বিপুল পরিমাণ অবৈধ মদ, ভেজাল মদ তৈরির কেমিক্যাল উদ্ধার এবং 2 জনকে গ্রেপ্তার করা হয় এখানে। যেগুলি পাওয়া গিয়েছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, বিয়ার এবং ওয়াইন, বিপুল পরিমাণ ভেজাল মদ ও ভেজাল মদের কেমিক্যাল পাওয়া গিয়েছে, আর ভেজাল মদ তৈরির জন্য সংরক্ষিত ওয়াশ, এই 3টা বিষয় সেখানে পাওয়া যায়। এবং যেগুলো, এই সবগুলি হচ্ছে আমাদের জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর এরই পাশাপাশি জোয়ার সাহারা এলাকায় আরেকটা জায়গায়, আবাসিক এলাকায় অভিযান করা হয়েছে। সেখানে মদের মজুদ এবং সরবরাহ সংক্রান্ত আলামত উদ্ধার করা হয়েছে। এই 2টি জায়গা থেকে আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি।
প্রথম হচ্ছে রিপন হিউবার্ট গোমেজ, আরেকজন হচ্ছে আব্দুর রাজ্জাক, আর তৃতীয় জন হচ্ছে ডেনিস ডোমিনিক পিরিস। এবং এই দুইটি জায়গা থেকে আমরা যা উদ্ধার করেছি তার বিষয় সেগুলো হচ্ছে বিদেশি মদ হচ্ছে ৭৯ বোতল, বিয়ার হচ্ছে ১৬৬ ক্যান, আর ভেজাল মদের কেমিক্যাল ১৩২ লিটার। তো এরা যেটা করতো সেটা হচ্ছে তাদের এখানে একটা টিউনিং করে সেই কারখানাটাতে বিদেশি যে মদ আছে সেগুলো তাদের কাছে ছিল, তাদের যেগুলো ওয়াশ সেগুলো ছিল, এবং কেমিক্যালগুলো তারা টিউনিং করে এবং নতুন একটা ইনটেক মদের মতো সেটা দেখা যাবে, গন্ধ রং এগুলোকে তারা টিউনিং করে যেন বোঝা না যায় যে মানে অরিজিনাল মদ যেরকম সেটাই যাতে বোঝা যায় সেরকম ভাবে তারা তৈরি করে এটা সরবরাহ করত। এবং যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে কোনো রাসায়নিক যে কেমিক্যাল যে রিয়াকশন যে ব্যালেন্স সেগুলো কোনোভাবেই ঠিক থাকতো না। এবং এই ধরনের মদের যারা সেবন করে তাদের বড় ধরনের স্বাস্থ্যের ঝুঁকি রয়ে যাচ্ছে, যে বিষক্রিয়া, লিভার ও কিডনি এবং স্নায়বিক জটিলতা সহ বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। এরপরের বিষয়ে আমি যাচ্ছি যে যেটা কুশ ল্যাব যেটা পাওয়া গিয়েছে এটা হচ্ছে উয়ারিতে। এটা আমরা প্রথমত হচ্ছে যে একটা জয়দেবপুর, সেখানে আমাদের একটা টঙ্গীতে একটা কুরিয়ার সার্ভিসের সূত্রে ধরে সেখানে কিছু অ্যামফিটামিন বা ইয়াবা ট্যাবলেট বিদেশে পাচার করছিল কুরিয়ারের মাধ্যমে। সেখান থেকে আমরা তার সূত্র ধরে পাওয়া যায় একটা প্রথমে একটা মেয়েকে আটক করা হয়, তার নাম হচ্ছে সুমেহরা তাসনিয়া, বয়স ২০। তার সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরে জানা যায় যে তার এক বন্ধু বিদেশে থাকে, সে তার বাসা হচ্ছে ওয়ারিতে, তার বন্ধুর বাসা ওয়ারিতে। সেখানে গিয়ে দেখা যায় যে তার তথ্য মতে যে কুশ উৎপাদন সেখানে করা হচ্ছে। এবং আপনারা জানেন যে কুশ হচ্ছে মদ জাতীয় গাঁজা জাতীয় এক ধরনের উদ্ভিদ, এবং যেটা রেজিন বা অন্যান্য বিষয়গুলো করে এটাকে সিনথেটিক ড্রাগ হিসাবে এটা ব্যবহার করা হয়। এবং আমাদের দেশে এটা হচ্ছে নতুন এই ড্রাগটা, এবং এটা সেখানে উৎপাদন করা হচ্ছিল। ওই আমরা যার কথা বলছি যে ওই মেয়েটার বন্ধু মোহাম্মদ তৌসিফ হাসান, সে দুর্নিয়ন্ত্রিতভাবে সেখানকার টোটালি তার বাসার মধ্যে একটা ল্যাবের আবহ সে তৈরি করেছে। সেখানে সব কিছু সরঞ্জামাদি ছিল, এবং যে টেম্পারেচার এবং বাতাস এগুলো সম্পূর্ণ কন্ট্রোল ওয়েতে সে সেখানে বিদেশে বসে সে সেটা নিয়ন্ত্রণ করত। এবং এখানে তার যে সহযোগী ছিল, বিশেষ করে দারোয়ান ওই বাসার, সেটার সাথে ছিল, তার মাধ্যমে সে এই কাজগুলো করত, এবং তার বন্ধু এই মেয়েটা সেটা জানত। তো সেখান থেকে আমরা যেটা উদ্ধার করেছি সেটা হচ্ছে যে বিশেষ পদ্ধতিতে ল্যাবে চাষকৃত এবং অঙ্কুরিত কুশ প্লান্ট, তারপর হচ্ছে কুশ চাষের সরঞ্জাম, হারভেস্টকৃত সদ্য হারভেস্ট করা হয়েছে এরকম ২০ গ্রাম কুশ সেখানে পাওয়া গিয়েছে, কুশ প্ল্যান্টের বীজ, তারপর হচ্ছে ক্যানবিয়ার রেজিন, আর সীসা পাওয়া গেছে ১৫০ গ্রাম ও সীসা সেবনের সরঞ্জাম। সেখানে কিছু বিদেশি ব্র্যান্ডের বিদেশি মদও পাওয়া গিয়েছে, আর ইয়াবা ৪২ পিস। এবং এটার সাথে সংশ্লিষ্ট আমরা বলেছি যে প্রথমত যে মেয়েটা সুমেহরা তাসনিয়া ওরফে এলাইস তাসনিয়া হাসান, এবং ওই বাসার দারোয়ান রাজু শেখ, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার বন্ধু পলাতক তৌসিফ হাসানকে পলাতক দেখিয়ে ৩ জনের নামে টঙ্গী পূর্ব থানায় মামলা করা হয়েছে। আর আমরা যে ভেজাল মদের বিষয়ে যে প্রথম যে অভিযানটা, সেটার বিষয়ে আমরা মামলা করেছি ভাটারা থানায়, ২টি মামলা হয়েছে।
এই ছিল আমাদের জন্য আপনাদের জানানোর মতো। আপনার ভিডিওতে যে গোয়েন্দা তথ্য ছিল তার ভিত্তিতে তাদেরকে সেখানে আমরা অভিযান পরিচালনা করি এবং আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এখানেই এই ধরনের আপনাদের থেকে অনেক সময় তথ্য আসে, আমাদের গোয়েন্দা তথ্যও থাকে। সব জায়গার তথ্য অ্যাকুমুলেট করে আমরা সময় সময় এগুলি নিয়ে কাজ করি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও আমরা চেষ্টা করি যে এগুলো অ্যাওয়ার করার জন্য। এটা প্রচেষ্টা থাকে না। এটা সাপ্লাই যে বিষয়টা, এটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা পার্সোনাল সেল হয়, পার্সেল হয়, এগুলো হয়, তাদের মানে সাপ্লাই চেইনে তাদের লোক থাকে, এগুলি বেশি হয়। আর কোথাও গিয়ে হয়তো কোনো বারে বা এই ধরনের মানে এরকম আমাদের তথ্য আসেনি যে বারে বিক্রি করে। বার তো তাদের নির্দিষ্ট ওয়েতে তারা ইম্পোর্ট করে, ওয়ে আছে, ওইটা সুযোগ হতো না। ইউজুয়ালি যেভাবে পার্সেল বা বিভিন্ন মাধ্যমে তারা যারা পার্সোনালি যারা এগুলো খায় তাদের কাছে বিক্রি করে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে কুশের যে বিষয়টি, এটা আমাদের খ শ্রেণীর মাদক। আমাদের যে শিডিউল আছে 2018 সালে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 খ-এর 2 শ্রেণীর এটা মাদক। হ্যাঁ, 1 2 হচ্ছে আপনি যেটা বললেন যে হ্যাঁ ওটা তৌসিফে যে নামটা এসছে, সে বিদেশ থেকে সে এটা নিয়ন্ত্রণ করতো, ডিজিটালি করতো দুর্নিয়ন্ত্রিতভাবে, এবং এখানে তার ইনভেস্ট ছিল যার মাধ্যমে সে এই বিশেষ ধরনের যে মাদক নতুন এটা এখানে সে চালিয়ে যাচ্ছিল। এই কাজটা নতুন এসছে। এটা সাধারণত একটু যারা এলিট বলা যাবে না, মানে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, হয়তো এই শ্রেণীর লোকজনই এটা, যাদের একটু অর্থবিত্ত আছে, মানে যে এখানে উৎপাদন করা, এটা আমাদের দেশে এটা প্রথম আমরা পেয়েছি।